হ্যালো এভরিওয়ান। আগে অনেকবার কক্সবাজার আসলেও এই বিউটিফুল প্লেসটা এই প্রথম আমার চোখে পড়ল। আর আমি এমন একটা সময় এন্ট্রি নিচ্ছিলাম যখন মাত্র এখানে সন্ধ্যার ক্যান্ডেলগুলি জ্বালানো হচ্ছিল। এই ক্যাফেটা কিন্তু কক্সবাজারে খুব ফেমাস একটা প্লেসে অবস্থিত, কিন্তু এটা সবসময় আমাদের চোখের আড়াল হয়ে থাকে। খুবই শান্ত আর নিরিবিলি এই ক্যাফেটাতে ঢুকেই আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। আর ওদের ডেকোরেশন তো জাস্ট অসাম। চারদিকে ঘুরে দেখার পর আমার কেন জানি মনে হচ্ছিল এটা কি মারমেড বিচ রিসোর্টের কোনো পার্ট কিনা। দেন স্টাফদের সাথে কথা বলতে বলতে জানতে পারি যে হ্যাঁ, এটা মারমেড বিচ রিসোর্টেরই একটা পার্ট, এবং মারমেডের এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি, যে ক্যাফেটা মারমেড ক্যাফে, এবং এটা সুগন্ধা বিচে অবস্থিত। অ্যান্ড দেন হচ্ছে মারমেড ইকো রিসোর্ট, অ্যান্ড দেন হচ্ছে মারমেড বিচ রিসোর্টটা করা হয়। মারমেড বিচ রিসোর্ট এবং মারমেড ইকো রিসোর্টে থাকার কারণে ঢুকেই ওদের ডেকোরেশনটা দেখে আমার কেন জানি এটাই মনে হচ্ছিল যে হয়তো এটা মারমেডের কোনো পার্ট হবে। দেন আমরা সন্ধ্যার জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করে আমরা পুরো ক্যাফেটা ঘুরে দেখছিলাম। আর মারমেড বলতেই অন্যরকম, মারমেডের ভাইবসটাই অসাধারণ। ওদের স্টাফ বিহেভিয়ার খুবই সুন্দর, এবং একটা কথা না বললেই না, মারমেডে খাবারের প্রাইস অনেক হাই, অনেক হাই। মারমেড বিচ রিসোর্টে থাকা নিয়ে আমি কিছু ভিডিও করেছিলাম, এবং আমি সেই ভিডিওতেও বলেছিলাম যে মারমেডে খাবারের প্রাইস অনেক হাই, এবং মারমেড বিচ রিসোর্ট এবং মারমেড ক্যাফের মেনুটা অ্যাজ ইট ইজ। প্রাইস হাই হলেও মারমেডের খাবারের কোয়ালিটি এবং টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে। এই কোকোনাট ডেজার্টটা আমি অর্ডার করেছিলাম কারণ এটা মেনুতে দেখতে এত ইয়ামি লাগছিল, বাট এটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা আইসক্রিমের মতো, বাট এটা অনেক টেস্টি ছিল। খাবার দাবার শেষে এই সুন্দর ফ্লাওয়ারটা দিয়ে ওরা আমাকে থ্যাংক ইউ জানায়। যারা আমার মতো শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু কক্সবাজার আসলে অবশ্যই এই পিসফুল ক্যাফেটা ভিজিট করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।